Hello everybody, welcome back to my The Knowledge Academy channel. I am Mithu De, Public Health Nursing Officer. Medical science always changeable. বিভিন্ন ধরনের রিসার্চ বলছে বা প্রমাণ করছে যে এতদিন ধরে হেলথ কেয়ার প্রোভাইডাররা যে প্র্যাকটিস করত বা যে প্র্যাকটিসে অভ্যস্ত ছিল তার থেকে এই বিশেষ ধরনের নতুন প্র্যাকটিসটি করলে মানবজাতির স্বাস্থ্যের অনেক বেশি উন্নতি হবে। ঠিক এই রকমই একটি বিষয় নিয়ে আজকের আলোচনা। আজকে আমি আলোচনা করব আম্বিলিকাল কর্ড ক্ল্যাম্পিং এর সঠিক টাইম কখন। বিভিন্ন রিসার্চ প্রমাণ করেছে যে এখন আম্বিলিকাল কর্ড ক্ল্যাম্পিং এর যদি আমি ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করি তাহলে অনেক বেশি বেনিফিট পাওয়া যাবে মায়ের এবং বাচ্চার। আর আম্বিলিকাল কর্ড এবং প্লাসেন্টা আমরা সবাই জানি, আম্বিলিকাল কর্ড এবং প্লাসেন্টা হলো মা এবং বাচ্চার মধ্যে যোগসূত্র। পৃথিবীতে যখন বাচ্চা মায়ের গর্ভ থেকে আসে তখন এই আম্বিলিকাল কর্ডটি ক্ল্যাম্প করে কাটতে হয়। তাহলে এই আম্বিলিকাল কর্ড ক্ল্যাম্পিং এর সঠিক টাইম কখন? তাহলে এই বিষয়ে পুরো তথ্য পেতে হলে আমার সাথে পুরো ভিডিওটি দেখতে হবে। তো লেটস গো। এখন আমরা দেখে নেব বিফোর ক্ল্যাম্প দ্য আম্বিলিকাল কর্ড WHO কি বলছে। WHO বলছে ওয়েট জাস্ট 1 to 3 minutes। American College of Obstetrician and Gynecologists বলছে ওয়েট at least 30 to 60 seconds। আর Royal College of Obstetrician and Gynecologists বলছে ওয়েট at least 2 minutes। সো আমরা দেখে নেব according to WHO what is delayed cord clamping। আম্বিলিকাল কর্ড ক্ল্যাম্পিং সম্বন্ধে WHO যেটা বলেছে সেটা হলো ডিলেড কর্ড ক্ল্যাম্পিং। ডিলেড মানে হচ্ছে লেট। তাহলে এই ডিলেড কর্ড ক্ল্যাম্পিং কেন না, WHO এর মতে অ্যাকর্ডিং টু WHO অপটিমাল যে টাইম ফর ক্ল্যাম্প অফ দ্য আম্বিলিকাল কর্ড, তাহলে আম্বিলিকাল কর্ড ক্ল্যাম্পের যে অপটিমাল টাইমটা সেটা হচ্ছে রিগার্ডলেস অফ জেস্টেশনাল এজ। তাহলে যে কোনো জেস্টেশনাল এজের বেবি হোক, কারণ কম জেস্টেশন হতে পারে, বেশি জেস্টেশনাল হতে পারে, কম ফিটাল ওয়েট হতে পারে, বেশি ফিটাল ওয়েট হতে পারে, যে কোনো জেস্টেশনাল এজ অথবা যে কোনো ফিটাল ওয়েটের বেবি যখন সার্কুলেশনটা কর্ডের মধ্যে স্টপ হয়ে যাবে অথবা কর্ড ফ্ল্যাট এবং পালসলেস হবে তখনই একমাত্র কর্ড ক্ল্যাম্প করতে হবে। এবং সেটা কত টাইম না, বেবি জন্মের পরে মোটামুটি একটা 3 মিনিট অথবা তারপরে কর্ড ক্ল্যাম্পের কথা WHO বলছে। আগে আমরা যে কর্ডটা ক্ল্যাম্প করতাম সেটা কিন্তু 15 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মধ্যে কর্ড ক্ল্যাম্প করা হতো, অর্থাৎ আর্লি কর্ড ক্ল্যাম্পিং এর কথা বলা ছিল বা এই নিয়মটাই চালু ছিল। কিন্তু এখন WHO বলছে 3 মিনিট, জন্মের পরে 3 মিনিট মোটামুটি অপেক্ষা করতে হবে। 1 মিনিটের কমে তো কাটা যাবেই না, আমাদের অপেক্ষা করতে হবে 3 মিনিট। যতক্ষণ পর্যন্ত কর্ডের পালসেশন থাকবে ততক্ষণ পর্যন্ত কর্ড না ক্ল্যাম্প করার কথা বলছে WHO। তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে জন্মের পরে যে আম্বিলিকাল কর্ড এবং জন্মের পরে 3 মিনিট বা তারও পরে যে কর্ডের অবস্থা হয়, যে যখন পালসেশন কর্ডের মধ্যে থাকে না তখন কিরকম দেখতে হয় আম্বিলিকাল কর্ড। এই যে আম্বিলিকাল কর্ড, এই আম্বিলিকাল কর্ডের মধ্য দিয়ে কিন্তু এখনো পর্যন্ত ব্লাড ফ্লো হচ্ছে। ব্লাড ফ্লো হচ্ছে প্লাসেন্টা থেকে বেবির কাছে, সেখানে হচ্ছে ইমিডিয়েট আফটার বার্থে আম্বিলিকাল কর্ড এরকম দেখতে হয়। আর পালসেশন যখন স্টপ হয়ে যাচ্ছে, প্লাসেন্টা থেকে বেবির কাছে আর ব্লাড ফ্লো হচ্ছে না, তখন আম্বিলিকাল কর্ডের চেহারা এরকম হয়। আর WHO বলছে যখন ব্লাড ফ্লো হবে না, অর্থাৎ যখন পালসেশন কর্ডের মধ্যে ব্লাড ফ্লো না হলে পালসেশন পাওয়া যাবে না, তাহলে ব্লাড ফ্লো যখন হবে না অথবা পালসেশন স্টপ হয়ে যাবে তখন আম্বিলিকাল কর্ড ক্ল্যাম্পিং এর কথা WHO বলছে। এটা অ্যাপ্রক্সিমেটলি মোর অর লেস 3 মিনিট অথবা তার কম অথবা তার কিছু বেশি হতে পারে। ডিলেড যে কর্ড ক্ল্যাম্পিং, ডিলেড কর্ড ক্ল্যাম্পিং এর মেইন গোলটা, মেইন গোল হলো এরা আম্বিলিকাল কর্ড থেকে নিউবর্নের দেহে ইনক্রিজ অ্যামাউন্ট অফ ব্লাড পৌঁছে দেয়া এবং বেবির যে ব্লাড ভলিউম থাকার কথা ছিল এই ডিলেড কর্ড ক্ল্যাম্পিং এর মাধ্যমে আমরা সেই ব্লাড ভলিউমকে আরো বুস্ট আপ করব। কারণ
এখানে ব্লাড ভলিউম বাড়া মানে বিভিন্ন ধরনের যে ব্লাড সেল আছে সেগুলো বেড়ে যাওয়া, প্লাজমা লেভেল বাড়া এবং হিমোগ্লোবিন বাড়া, তার ফলে আয়রন সাপ্লাইও অনেক বেড়ে যাবে। ফলত 1 বছর অবধি শিশুর অ্যানিমিয়াকে প্রিভেন্ট করা যাবে। বেবি যখন জন্মগ্রহণ করলো তখন 1/3 অফ দেয়ার ব্লাড তাদের শিশুর বাইরে থাকে। যদি আমরা ডিলে কট ক্ল্যাম্প করি তাহলে 30 থেকে 60% মোর ব্লাড সেল আমরা শিশুর শরীরে প্রবেশ করাতে পারি। এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য, যাতে করে ব্লাড ভলিউমকে, বেবির যে ব্লাড ভলিউম, সেই ব্লাড ভলিউমকে যেন আমরা ইনক্রিজ করতে পারি এই ডিলেড কট ক্ল্যাম্পিং এর মাধ্যমে। নিউবর্ন বেবি যখন জন্মগ্রহণ করে তখন মায়ের শরীরে যে প্লাসেন্টা আছে, সেই প্লাসেন্টা, ইউটেরাসের ভেতরে যে প্লাসেন্টা, সেই প্লাসেন্টা তখনও পর্যন্ত আম্বিলিকাল কর্ডের মাধ্যমে বেবিকে ব্লাড সাপ্লাই দিয়ে যায়। এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই যে বেবি ইউটেরাসের মধ্যে ছিল এখন এনভায়রনমেন্টে চলে এসেছে, এই যে ট্রানজিশনাল পিরিয়ডে এই ব্লাড সাপ্লাই কিন্তু বেবিকে অনেকটা সুরক্ষা দেয়। সেজন্য ডিলেড আম্বিলিকাল যদি কর্ড আমরা ক্ল্যাম্প করতে থাকি বা পারি তাহলে বেবির অনেকটা সুরক্ষা হয়। এবং কি কি ধরনের সুরক্ষা বা বেনিফিট বেবির দিক থেকে হয় সেটা আমরা ইন ডিটেলে পড়ে নিই। বেনিফিটস অফ ডিলেড কর্ড ক্ল্যাম্পিং কি কি বেনিফিট? প্রথমেই হচ্ছে ব্লাড ভলিউম ইনক্রিজ হয়ে যাচ্ছে। আর্লি কট ক্ল্যাম্পিং এ যে পরিমাণ ব্লাডটা প্লাসেন্টা থেকে শিশুর শরীরে যেত, ডিলেড কট ক্ল্যাম্পিং এ আরো বেশি পরিমাণে ব্লাড শিশুর শরীরে যাচ্ছে। তাহলে কি হচ্ছে না, ব্লাড ভলিউম বেড়ে যাওয়া মানে সেখানে ব্লাড সেল বেড়ে যাচ্ছে, প্লাজমা বেড়ে যাচ্ছে। তাহলে ব্লাড সেলের মধ্যে আরবিসি যেটা আছে সেটাও বেশি পরিমাণে যাচ্ছে শিশুর শরীরে, এবং সেখানে আরবিসি বেশি মানে এনাফ হিমোগ্লোবিন শিশু পেয়ে যাচ্ছে। তাহলে হিমোগ্লোবিন যখন শিশুর শরীরে বেশি থাকছে তাহলে অ্যানিমিয়া হওয়ার চান্সটা অনেক কমে যাচ্ছে। এছাড়া প্লাজমার মধ্যে যে অ্যান্টিবডিজ থাকে, সেই অ্যান্টিবডিজ বেশি থাকার জন্য শিশুর শরীরে সেখানে ইনফেকশন হওয়া বা বিভিন্ন ধরনের ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। আর ডব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল বেশি পরিমাণে পাচ্ছে, বেশি পরিমাণে শিশু পাচ্ছে মানে ইনফেকশনকে ফাইট করার প্রবণতা বা ইনফেকশনকে ফাইট করার শক্তি তার আরো বেশি বেড়ে যাচ্ছে। এছাড়া হচ্ছে স্টেম সেলস, এই যে স্টেম সেল ব্লাড ভলিউমের মধ্যে এই যে স্টেম সেল থাকছে সেটা শিশুর বডিকে রিপেয়ার করতে সাহায্য করছে। এছাড়া স্টেম সেল যদি কোনোভাবে প্রিজার্ভ করে রেখে দেওয়া যায় তাহলে পরবর্তীকালে শিশুর যে কোনো ডিজিজে অর্থাৎ ব্লাড ডিসঅর্ডারে, যেমন হিমোফিলিয়া ধরনের এই যে বিভিন্ন ধরনের যে ব্লাডের ডিসঅর্ডার আছে, এই ডিসঅর্ডারে এই স্টেম সেল অনেক কাজ করে। এছাড়া সিবলিং এর যদি কোনো রকম এই ব্লাড ডিসঅর্ডার দেখা যায় তাহলেও কিন্তু এই স্টেম সেল সিবলিং এর ক্ষেত্রেও কাজ করবে। এছাড়া ইমপ্রুভ নিউরো ডেভেলপমেন্ট হচ্ছে। কি করে নিউরো ডেভেলপমেন্ট হচ্ছে না, ব্লাড ভলিউম বেড়ে যাওয়া মানে আরবিসি বেশি পরিমাণে শিশু পাচ্ছে, এবং আরবিসিটা যখন পাচ্ছে শিশু তার মানে অক্সিজেন বেশি পরিমাণে প্রত্যেকটা অর্গানে চলে যাচ্ছে এবং ইভেন ব্রেন সহ। তাহলে ব্রেন যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে নিউরো ডেভেলপমেন্টটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এছাড়া প্রিটার্ম যে ইনফ্যান্ট, সেই প্রিটার্ম ইনফ্যান্টদের মর্টালিটি রেট অনেক বেশি থাকে, কিন্তু ব্লাড ভলিউম যদি ইনক্রিজ হয় তাহলে প্রিটার্ম ইনফ্যান্টদের মর্টালিটি রেটটাও অনেক মানে মৃত্যুর হার অনেক কমে যাচ্ছে। এছাড়া ব্লাড ট্রান্সফিউশন যদি শিশুর দরকার হয়, এক্ষেত্রে ডিলেড কট ক্ল্যাম্পিং এর জন্য ব্লাড ভলিউমটা যেহেতু বেশি পাচ্ছে শিশু, সেজন্য ব্লাডের যে ট্রান্সফিউশনের যে নিডটা অর্থাৎ প্রয়োজনটা সেটাও অনেকাংশে কমে যাচ্ছে। বেনিফিটস অফ মাদার্স, ডিলেড কট ক্ল্যাম্পিং এ মায়ের কি সুবিধা? মায়ের সুবিধা হচ্ছে পোস্টপার্টাম হেমারেজ এবং রিটেন প্লাসেন্টা, তাদের এই রিস্কটা অনেকটা কমে যায়। এছাড়া ইমপ্রুভ ব্রেস্ট ফিডিং অনেকাংশে ইমপ্রুভ হয়, অর্থাৎ বাচ্চা যদি ভালো থাকে তাহলে ব্রেস্ট ফিডিংও ভালো করবে, এবং ব্রেস্ট ফিডিং যদি ভালো করে তাহলে মায়ের যে ব্রেস্ট ফিডিং এর যে বেনিফিটস গুলো আছে সেগুলো মা পেয়ে যাবে। আর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট মায়ের হেলথের উপরে পড়ে না, কারণ বেবি ভালো থাকলে মা ভালো থাকে। সুতরাং ডিলেড কট ক্ল্যাম্পিং হলো বেস্ট আমাদের বেবিকে এবং মাকে ভালো রাখার জন্য। অ্যাডভার্স এফেক্ট অফ আর্লি কট ক্ল্যাম্পিং, আর্লি কট ক্ল্যাম্পিং এর জন্য শিশুদের কি কি ক্ষতি হয়? প্রথমেই হচ্ছে সিভিয়ার হাইপোভলিমিয়া, তাহলে ব্লাডের যে ভলিউমটা অনেক কমে যাচ্ছে, আর এই কমে যাওয়ার জন্য ব্লাড ভলিউম কমে যাওয়ার জন্য হার্টের মধ্যে যে প্রিলোড সেটাও অনেকাংশে কমে যাচ্ছে, অর্থাৎ
হার্টে ব্লাডটা খুব কম পরিমাণে পৌঁছাচ্ছে, আর কম পরিমাণে পৌঁছাচ্ছে বলে হার্টের যে মাসেলের যে কন্ট্রাকশন সেটাও খুব উইক হচ্ছে, এবং উইক কন্ট্রাকশনের জন্য হার্ট থেকে যে পাম্প আউট হচ্ছে ব্লাড সেটাও কম হচ্ছে, যার ফল হচ্ছে কার্ডিয়াক আউটপুট একদম নিচে নেমে যাচ্ছে। এবং কার্ডিয়াক আউটপুট যেহেতু কম হচ্ছে সেজন্য সেরিব্রাল যে সার্কুলেশন, সেই সেরিব্রাল সার্কুলেশনটাও অনেকাংশে কমে যাচ্ছে। অর্থাৎ ব্রেনের মধ্যে যে ব্লাডটা পৌঁছানোর কথা ছিল সেই পরিমাণ ব্লাড পৌঁছাচ্ছে না, অর্থাৎ অক্সিজেন, নিউট্রিয়েন্ট সবই কিন্তু কম পরিমাণে পৌঁছাচ্ছে, যার ফলে ব্রেনটা ঠিকমতো করে কাজ করতে পারছে না। আর সেরিব্রাল সার্কুলেশন কম হওয়ার ফলে কি হচ্ছে না, শিশুদের নিউরো ডেভেলপমেন্টটা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, ব্র্যাডিকার্ডিয়া মানে হার্ট যতবার 1 মিনিটে পাম্প হওয়ার কথা তার থেকে অনেক কম পরিমাণে পাম্প হচ্ছে, ইভেন পার মিনিটে 60 বিটস পর্যন্ত, মানে 60 বিটসেরও কম হতে পারে। এছাড়া হচ্ছে হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া হচ্ছে অক্সিজেনের অভাব, অর্থাৎ সারা শরীরে যেহেতু ব্লাডের মধ্যে অক্সিজেন কম আছে, সারা শরীরে যে ব্লাডটা যাচ্ছে তাহলে কম অক্সিজেন যুক্ত ব্লাড যাচ্ছে সারা শরীরে, যার ফলে হচ্ছে কি মেন অর্গানগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাট এ গ্ল্যান্স আমরা ডিলেড কর্ড ক্ল্যাম্পিং সম্বন্ধে আমরা কি জানলাম, মিনিং জানলাম, গোল জানলাম, বেনিফিটস অফ দ্য বেবি সেটাও জানলাম, এবং মাদার্সের কি বেনিফিট সেটাও জানলাম, এবং আর্লি কর্ড ক্ল্যাম্পিং এর কি অ্যাডভার্স এফেক্ট সেটা আমরা জেনে নিয়েছি। নেক্সট ভিডিও, levels of prevention of a disease. So thank you.